জাহান্নামের অধিবাসী এরা কি সমান? আল্লাহ পাক বলেন না, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। সফল তারা, টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা, চাকরিওয়ালা, সুন্দর নারী প্রাণীওয়ালা নয়। মানুষ তখন সফল যখন সে আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, কেউ যখন জান্নাতি যাবে, জান্নাতি হবে, সে হচ্ছে সফল। টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা, চাকরিওয়ালা, প্রভাব প্রতিপত্তিওয়ালা, তুমি সফল নাও। সফল সেই যখন কোনো মানুষ জান্নাতি হলো। কাজী জীবনে ভালো টাকা কামাইতে পারি নাই, শিক্ষিত হতে পারি নাই, সুন্দরী নারীকে বিবাহ করতে পারি নাই, তোমার যত আফসোস আছে, এমবির কি পেয়েছো কি পাও নাই সব বাদ দাও। মনের মধ্যে লালন করো জান্নাতের, যে কোনো মূল্যে আমাকে জান্নাতে যেতেই হবে, জান্নাত পেতেই হবে। ক্ষণস্থায়ী দুনিয়া কয়েকদিনের, আখিরাত অনন্তকালের। কথা বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ পাক বলেন, উলাইকাল্লাযীনা ইশতারাবুদ-দালালাতা বিল হুদা। পৃথিবীতে কিছু নির্বোধ আছে, বোকা আছে, যারা গোমরাহি দিয়ে তাদের হেদায়েতকে বিক্রি করে। মুআজ্জাজ হাজিরিন, দুনিয়াতে সুখী হতে চাই না আখিরাতে সুখী হতে চাই? দুনিয়া কয়েকদিনের, আখিরাত অনন্তকালের। মনে করুন দুইটা অপশন দেওয়া হলো, এখান থেকে সিএনজি করে কক্সবাজার নেওয়া হবে। সিএনজিতে করে, কিসে করে? কষ্ট হবে কি না? ধুলাবালির কষ্ট, জ্যামের কষ্ট, কয়েকদিনের সফর, ঠিক কি না? সিএনজি করে কক্সবাজার নেওয়ার পরে 5 স্টার হোটেলে 3 দিন খাওয়ানোর পরে এসি গাড়িতে করে আবার দিনাজপুরে পৌঁছে দেওয়া হবে। আর দিনাজপুরে আসার পরে একটা 10 তলা বাড়ি উপহার দেওয়া হবে। এটা 1 নাম্বার অপশন। আর 2 নাম্বার অপশন হলো সিএনজিতে নয়, এসি গাড়িতে করে কক্সবাজার নিয়ে যাওয়ার পরে 3 দিন ভালো মন্দ খাওয়ায়া এসি গাড়ি সহ পানিতে চুবে মারা হবে। কোনটা চয়েস করবেন? যে একটু কষ্ট হোক, তাও তো ফিরে আসবো, তাও তো 10 তলা বাড়ির মালিক হতে পারবো, ঠিক কি না? আর কেউ যদি চিন্তা করে কক্সবাজার যেতে কয়দিন লাগে, আগে এসি গাড়িতে যাই, মরি মরবো, এটা কেউ বলবে? যে মুমিন, সহজ বিষয় যদি তুমি বোঝো, তুমি যদি আগের অপশন বেছে নাও, কষ্ট হোক তারপরও ফিরে এসে 10 তলার বাড়ির মালিক হতে চাই, মুমিন, তুমি ইমানের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ো, হারাম ছেড়ে দাও, আল্লাহর গোলামি করো। আল্লাহ পাক তোমাকে বলে নাই চাকরি করা যাবে না, বিয়ে করা যাবে না, সংসার করা যাবে না, এমন কিছু কি আল্লাহ বলেছেন? তুমি ব্যবসা করো, চাকরি করো, বাড়ি ঘর করো, অসুবিধা নাই। মুমিন, তুমি শুধুমাত্র রাসূলের দেখানো পন্থায় কোনো মতো চলো, ঈমান নিয়ে মরো। তুমি মরতে দেরি, তোমার জন্য জান্নাত তোমার অপেক্ষায় দেরি নাই। কথা বলেন ঠিক কি না? জান্নাতের মধ্যে তুমি কি চাও? আল্লাহ পাক জানে তুমি নারীর প্রতি দুর্বল। পৃথিবীতে এমন কে আছে সুন্দরী নারী চায় না? কথা বলেন ঠিক কি না? মুমিন, তোমার জন্য জান্নাতকে সুন্দরী রূপবতী হুর দিয়ে সাজানো হয়েছে। আল্লাহ পাক বলেন কামসালিল লুলুল মাকনুন, জান্নাতের হুরেরা কেমন যেন এমন ঝিনুকের মধ্যে যেমন মুক্তা লুকায়িত থাকে, জান্নাতি হুরেরা তারা এমন সুরক্ষিত যে হুরদেরকে পৃথিবীর কেউ দেখে নাই, স্পর্শ করে নাই। আল্লাহু আকবার বলেন। ওই হুরের আকাঙ্ক্ষা, হুরের লোভ কি তোমার ভেতরে জাগে না? মুমিন, তুমি চাও তোমার একটা আলিশান বাড়ি থাকুক, জান্নাতের মধ্যে ছোট বাড়ি যাকে দেওয়া হবে, ওই ছোট বাড়ির আয়তন হবে 7 আসমান জমিনের চাইতে বহু গুণ বড়। কাজী এত বড় জান্নাত, এত সুখের জান্নাত, ওই জান্নাতের আশায় মুমিন তুমি কি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবা না? পারবো না ইনশাআল্লাহ। আমার মা বোনেরা, আল্লাহর নবী বলেন কোন নারী যদি 4টি জিনিসের গ্যারান্টি দেয়, তার জান্নাতের জিম্মাদার আমি রাসূল হয়ে যাব। কয়টা? জোরে বলেন। আমার মা বোনেরা, হয়তো আমাদের এখানে চাইতে আপনাদের সংখ্যা বেশি, এই জন্য আপনাদের জন্য না বললেই নয়। নবী বলেন যে নারী 4টি জিনিসের গ্যারান্টি দিবে, তার জান্নাতের জিম্মাদার আমি রাসূল হয়ে যাব। কয়টা জিনিসের? 1 নাম্বার 5 ওয়াক্ত ফরজ নামাজ। এই নামাজ আমাদেরও পড়ার দরকার আছে কি নাই?
নামাজ এত দামি ইবাদত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, রাওয়াহু মুসলিম। কাফের আর মুসলমানের পার্থক্য হলো মুমিনের নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন বিচার দিবস আল্লাহ পাক মুমিনের যে হিসাব নেবেন, সেই হিসাবের প্রথম হিসাবই আল্লাহ পাক নেবেন নামাজের হিসাব। কিসের হিসাব? কাজে নামাজ পড়া দরকার আছে কি নাই? আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরাতুল মাউনের মধ্যে বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহু আকবার বলেন। ধ্বংস হোক ওই নামাজি যে নামাজি নামাজের ক্ষেত্রে অমনোযোগী, যে নামাজি কি মুমিন নামাজি ব্যক্তি নামাজ পড়ে কিন্তু অমনোযোগী, এই ব্যক্তি যদি ধ্বংস হয়, তুমি যে নামাজি পড়ো না তোমার অবস্থা কি হবে? কথা বলেন ঠিক কি না? ইমাম সাহেব আসরের নামাজ পড়াইতেছে, সালাম ফিরানোর পরে মনে মনে একটা ওয়াসওয়াসা আসলো, নামাজ কি 3 রাকাত হলো না 4 রাকাত হলো? পেছনে ফিরে মুয়াজ্জিনকে জিজ্ঞেস করে নামাজ কয় রাকাত? মুয়াজ্জিনও কইতে পারে না, ডানে তাকায়। মুসল্লিরা একজন আরেকজনের দিকে তাকায়, মানে সবাই অমনোযোগী। সবাই কি? একজন ব্যক্তি হাত তুলছে, হুজুর আমি বলতে পারবো, বলো কয় রাকাত? হাত তোলা ব্যক্তি কয় আজকে নামাজ হয়েছে 3 রাকাত। কয় রাকাত? ইমাম সাহেব মনে মনে খুশি, যাক একজন মুসল্লি পাওয়া গেছে যে হিসাব রাখছে। কৌতূহলে জিজ্ঞেস করলে নামাজ 3 রাকাত, তুমি কেমনে বুঝতে পারলা? বলে হুজুর বাজারে আমার 4টা দোকান আছে, সারাদিন ব্যবসা করি, বিকেল বেলা আসলের নামাজে এসে 4 রাকাতে 4টা দোকানের হিসাব আমার কমপ্লিট হয়ে যায়। আজকে 3টা দোকানের হিসাব কমপ্লিট হয়েছে, একটা বাকি আছে, তার মানে সেও নামাজ আপনি 3 রাকাতই পড়ছেন। এটা আমাদের নামাজের অবস্থা, ঠিক কি না? নামাজি ব্যক্তি নামাজ পড়ে কিন্তু অমনোযোগী, সে যদি ধ্বংস হয়, আমরা যারা নামাজ পড়ি না আমাদের অবস্থা কি হবে? কাজে নামাজ পড়া দরকার আছে কি নাই? আমার বন্ধুরা, পৃথিবীর নিকৃষ্ট প্রাণী কুকুর, যে ঘরে থাকে রহমতের ফেরেশতা আসে না। কুকুর যদি কোনো বাটিতে প্লেটে মুখ দেয়, ওই বাটি, ওই গাবলা, ওই পাতিল 7 বার না ধুলে খাওয়া জায়েজ নাই। কয়বার ধুইতে হবে? কুকুরের গায়ের পানি কাপড়ে লাগলে নামাজ হবে না। তাতে কি বুঝলেন? কুকুর খুব পবিত্র না নাপাক? এই নিকৃষ্ট প্রাণী, নাপাক প্রাণী কুকুর। 3 দিন পরে 4 দিন পরে তুমি যদি পচা ভাত, হাড় হাড্ডি, তোমার পচা পান্তা, নষ্ট হওয়া খাবার যদি কুকুরকে দাও, কুকুরে নিকৃষ্ট খাবার, কুকুর নিকৃষ্ট প্রাণী, পচা ভাত খেয়ে, তোমার ফেলে দেওয়া হাড় হাড্ডি খেয়ে, কুকুর রাত জেগে জেগে তোমার বাড়ির দারোয়ানের ডিউটি পালন করে, তুমি বউ বাচ্চা নিয়ে ঘুমাও, কুকুর ঘুমায় না। কুকুর চিন্তা করে এই বাড়ির মালিক আমাকে জায়গা দিয়েছে, খাবার দিয়েছে, ঠিক কি না? কাজী মুমিন পৃথিবীর নিকৃষ্ট প্রাণী কুকুর। তোমার দেওয়া 1 লোকমা পচা ভাত খেয়ে, হাড় হাড্ডি খেয়ে, কুকুর যদি রাত জেগে জেগে তোমার বাড়ির ডিউটি পালন করে, মুমিন তুমি আল্লাহর সৃষ্টির সৃষ্ট জীব, আল্লাহর এত নিয়ামত খাওয়ার পরেও মুমিন তুমি যদি নামাজ না পড়ো, কেমন যেন তুমি আসলেও কুকুরের চাইতেও বড় অধম। কাজে আমাদের নামাজ পড়া দরকার আছে কি নাই? আর জোরে বলেন। মুআজ্জাজ হাজিরিন, এই দিনাজপুর থেকে রাতের বেলা গাড়ি ছাড়ে, যারা গাড়ির কন্ট্রাক্টর, হেল্পার সারা রাত ধরে দরজার পাশে দাঁড়ায় থাকে, থাকে কি থাকে না? সারা রাত ধরে মশার কামড় খায়, চোখে ঘুম ঘুমায় না, সারা রাত ধরে ড্রাইভারকে সাহায্য করে, ওস্তাদ ডানে বামে ডানে বামে, ঘুমায় না, ডিউটি পালন করে। সকাল 8টা 9টা বেজে যায় ঢাকায় পৌঁছতে। এত রাত, সারা রাত এত সময় ধরে দাঁড়ায় দাঁড়া কষ্ট করে 500 টাকার জন্য। কথা বলেন ঠিক কি না? মুমিন হেল্পার যদি 500 টাকার বিনিময়ে রাত ভরি, সারা রাত ভর যদি দাঁড়ায় থাকতে পারে, মুমিন আল্লাহর দেওয়া এত নিয়ামত, আল্লাহর দেওয়া জবান, আল্লাহর দেওয়া পা, আল্লাহর দেওয়া হাত পাতে, মুমিন তুমি যদি আল্লাহর জন্য নামাজ পড়তে না পারো, কেমন জানো তুমি কুকুরের চাইতেও বড় নিমুখারাম। কাজী আমাদের নামাজ পড়া দরকার আছে কি নাই? হুজুর বুঝি তো নামাজ পড়া দরকার, কিন্তু পারি না, অলসতা লাগে। আল্লাহর রাস্তে, আল্লাহর রাস্তে, ও আমার দিনাজপুরের ঘোড়ার ঘাটের ভাইরা,
আল্লাহর হস্তে যত অলসতা আসুক, যত ভারী লাগুক, আল্লাহর হস্তে ফরজটা ছাড়িয়েন না, ফরজটা পড়িয়েন, তাও পড়িয়েন। পারা যাবে না? ফজরের 2 রাকাত, যোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 সাড়ে 4, সারাদিনে ফরজ নামাজ 17 রাকাত। যত অলসতা লাগুক, যত ভারী লাগুক, এই ফরজটা কি পড়া যাবে না? যারা মনে করেন হুজুর আমি বড় আলসা, সকাল থেকে দুপুর পর্যন্ত দোকানদারি করার পরে শরীরে ক্লান্ত থাকে, পেটে ক্ষুধা থাকে, ঘরে গিয়ে খাইতে বসে, খাওয়ার পরে শরীর ছেড়ে দেয়, যোহরের নামাজকে আপনি 10 রাকাত মনে করার কারণে পুরাটাই ছেড়ে দিচ্ছেন, পুরাটাই পড়ছেন না। কিন্তু এই পুরাটা না পড়ার শাস্তি কি সমান? ফরজ না পড়লে যে পিডানি, সুন্নত না পড়লে কি একই পিডানি? কিন্তু আপনি যোহরের নামাজকে 10 রাকাত মনে করার কারণে পুরাটাই ছেড়ে দিচ্ছেন। ও আমার ভাই, যত অলসতা লাগুক, যত ভারী লাগুক, মসজিদ দূরে হলে ঘরে পড়েন, তাও পড়েন। দোকান থুয়ে মসজিদে যাইতে না পারলে দোকানে পড়েন, তাও পড়েন, তাও ফরজ ছাড়বেন না। পারা যাবে তো ইনশাআল্লাহ? আবার কালকে সমালোচনা করিয়েন না, হুজুর এসে চুরি শিখায় গেছে যে সুন্নত লাগবে না। আমি কি বলছি সুন্নত লাগবে না? যিনি একেবারেই পড়েন নাই, আল্লাহর হস্তে ফরজটা পড়েন, তাও পড়েন। 1 মাস নামাজ পড়তে পড়তে আপনার মনের মধ্যেই বলবে যে আমার পাশের ভাই ফরজের পরে সুন্নত পড়ে, এখন আমি যদি চলে যাই তো আমাকে কেমন যেন জুতা চোর ভাব লাগবে, ঠিক কি না? কাজে আল্লাহর হস্তে আমরা কেউ ফরজ ছাড়বো না ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? কারা কারা আছি দুহাত তুলে একটু আল্লাহকে দেখে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, বলে আমিন। মা বোনদের 2 নম্বর গুণ রমাদানের রোজা। রমাদানের আলহামদুলিল্লাহ আমার মা বোনেরা রোজা রাখে। 3 নম্বরে নারীর পর্দা। পর্দা করা সুন্নাত, মুস্তাহাব। জোরে বলেন না। ফতুয়া তো আপনারা সবাই জানেন। ঘরের অবস্থা কি? আমাদের কি কখনো এমন হয়েছে সাহাবায়ে কেরামের মতো, নবী পরিবারের মতো 3 দিন কিচ্ছু খাইতে পারি নাই, পেটে পাথর বাঁধছি, এরকম কখনো হয়েছে? এত কষ্টের পরেও সাহাবায়ে কেরাম কেউ বেপরদায় স্ত্রীকে রাখেন নাই। আপনার কিসের এত অজুহাত? আপনি কি সাহাবায়ে কেরামের চেয়ে বেশি কষ্ট করেন?